নমস্কার। আজ আমরা এমন একজনের কথা শুনব যিনি সৃষ্টির আদি এবং অন্ত, যিনি মহাদেব, যিনি পরম শান্ত আবার প্রলয়ঙ্কারী। তার জীবন থেকে আমরা কি শিখতে পারি? আজকের এই ভিডিওতে আমরা শুনব শিব ঠাকুরের কিছু জীবনদায়ী বাণী, যা আপনার প্রতিদিনের অস্থিরতাকে দূর করে মনে শান্তি এনে দেবে। প্রথম বাণী, অহংকারের বিনাশ। মহাদেব বলেন, যে নিজেকে ছোট মনে করতে পারে, আমি তার হৃদয়েই বাস করি। অহংকার হলো সেই বিষ যা মানুষকে ভেতর থেকে পচিয়ে দেয়। সহজ কথায়, আমরা আমাদের কাজের গুরুত্ব বা পরিচিতি নিয়ে এতই ব্যস্ত থাকি যে জীবনকে উপভোগ করাই ভুলে যাই। মনে রাখবেন, পাহাড়ের চূড়ায় পৌঁছলেও মাথা নিচু করেই হাঁটতে হয়। শিবের মতোই নিজেকে মাটির কাছাকাছি রাখুন। দ্বিতীয় বাণী, বিষ পানের ধৈর্য। শিব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। তিনি বলেন, জীবনের সমস্ত প্রতিকূলতাকে আমি গ্রহণ করেছি, তাই আমি মুক্ত। তোমার দুঃখগুলোই তোমার জীবনের বিষ, কিন্তু তুমি যদি তা ধৈর্য নিয়ে সহ্য করতে শেখো, তবে সেই দুঃখই একদিন শান্তিতে পরিণত হবে। অর্থাৎ জীবনে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যায় ভেঙে না পড়ে তাকে নিজের শক্তির উৎস হিসেবে দেখুন। তৃতীয় বাণী, মুহূর্তের গুরুত্ব। শিবের কাছে অতীত নেই, ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান। তিনি বলেন, অতীতের গ্লানি আর ভবিষ্যতের চিন্তা, এই দুটির ভারে তুমি বর্তমানের আনন্দকে বিসর্জন দিচ্ছ। আমি যেখানে আছি সেখানেই বর্তমান। পরিশেষে মনে রাখবেন, শিব কোনো মন্দির বা মূর্তিতে বন্দী নন। তিনি আপনার বিবেকের মধ্যে, আপনার শান্ত মনের মধ্যে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় নিজের মনের সাথে কথা বলবেন। দেখবেন, জীবনের অনেক সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে গেছেন। আপনার আজকের দিনটি মঙ্গলময় হোক। ওম নমঃ শিবায়। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকুন।